জার্মিয়ানরা ছিল একটি আনাতোলিয়ান তুর্কি বেইলিক, যারা রোমান সেলজুকদের পতনের সময় ওসমানীয়দের মতো স্বাধীন বেইলিক প্রতিষ্ঠা করেন। 1283 সালে মঙ্গোলদের দ্বারা সুলতান কায়খসরুকে মৃত্যুদণ্ড দেয়া হয় এবং দ্বিতীয় মাসুদকে সেলজুক সিংহাসনে বসানোর পর তারা কেন্দ্রীয় ক্ষমতার বিরুদ্ধে বিদ্রোহ করে। কোনিয়াতে অবস্থিত সম্মিলিত মঙ্গোল ও সেলজুক বাহিনীর সাথে জার্মিয়ান বেইলিকের যুদ্ধ 1290 সাল পর্যন্ত অব্যাহত ছিল। এরপর 1299 সাল পর্যন্ত তারা শান্তি চুক্তিতে আসে, যার ভিত্তিতে জার্মিয়ান রাজবংশ আঙ্কারার অধিকার লাভ করে। এইবার আসি ইয়াকুব বে প্রসঙ্গে। ইয়াকুব বে প্রথম ছিলেন কুতাহিয়ায় জার্মিয়ান বেইলিকের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন কারিমউদ্দিন আলিসারের পুত্র। সুলতান মাসুদের কর্তৃত্ব অস্বীকার করে স্বাধীন বেইলিক প্রতিষ্ঠার পর তিনি উল্লেখযোগ্য পরিমাণ শক্তি সংগ্রহ করেন। তিনি পশ্চিম দিকে অভিযান চালিয়ে বাইজেন্টাইনদের পরাজিত করেন। তিনি বাইজেন্টাইন ভাড়াটে বাহিনী কাতালানদের হাতে সীমা ও কুলা অঞ্চল হারান। যদিও পরবর্তীতে 1314 সালে বাহিনী পাঠিয়ে তিনি তা আবার পুনরুদ্ধার করেন। 1314 সালে ইলখানিদদের গভর্নর আমির কোবান আনাতোলিয়া দখল করলে তিনি তাদের প্রতি আনুগত্য ঘোষণা করেন, যার ফলে তার প্রকৃত রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। এছাড়া তিনি আয়াসগুল এবং আঙ্গির অঞ্চল জয় করেন। তিনি পূর্বের শেষ রোমান অঞ্চল ফিলাডেলফিয়া অবরোধ করলেও কাতালানদের আগমনে এটি আর দখল করতে পারেননি। যদিও 1314 সালে তিনি শহরটিতে আধিপত্য বিস্তার করেন। ইয়াকুব বে বেশ কয়েকটি সংস্থ মসজিদ প্রতিষ্ঠা করেন। 1327 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার পুত্র মেহমেদ বে তার উত্তরাধিকারী হন। সিংহাসনে আরোহণের পূর্বে তার পিতা তাকে সীমা ও কুলা অঞ্চলগুলি পুনরুদ্ধার করতে পাঠান। মেহমেদ বে কাতালানদের শাসন থেকে অঞ্চলগুলোকে পুনরুদ্ধার করেন। তার শাসন আমলে রাষ্ট্র খুব সমৃদ্ধ অবস্থায় ছিল না, যেমনটা তার পিতার অধীনে ছিল। তিনি 1360 সালের দিকে মৃত্যুবরণ করেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।